কিছু ক্ষেত্রে আপনারা এমন কিছু প্রশ্ন করেন যেটা খুব বেশি বিপজ্জনক এবং বিব্রতকর। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভাই কোন ডাক্তার ভালো, অমুক ডাক্তারকে সবাই খারাপ বলে কেন, বা কোথায় করলে খারাপ হতে পারে। আসলে কোনো ডক্টরকে খারাপ বলার এখতিয়ার আমার নাই, কিন্তু আপনাদের এই প্রশ্নের জন্য, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যদি আমি কিছু বলতে যাই, সেখানে আমি যেটা বলবো, কে ভালো কে মন্দ এইটা বিচার বিবেচনা না করে আপনি কি চাচ্ছেন, সেই ক্লিনিক আপনাকে দিতে পারতেছে কিনা সেটা বড় বিষয়। এখন দিতে পারতেছে কিনা এটা আপনি সেবা নেওয়ার পর বুঝতে পারবেন, কিন্তু আপনি একবার সেবা নিয়ে ফেললে আর তো লাভ নাই, দেখে তো আর লাভ নাই। তো সেবা নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি যেইখানে সেবা নিচ্ছেন সেটা উপযুক্ত কিনা, বা আপনি এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন কিনা। তো এই বিষয়গুলো কয়েকটা ধাপ আছে, যদি সেই ধাপগুলো আপনি মোটামুটি মিলাতে পারেন তাহলে আপনি ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে বের করতে পারবেন। তো আমি ভালো মন্দের দিকে না গিয়ে আমি জাস্ট সেই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে আপনারা বুঝতে পারেন আসলে ভালো মন্দ। আপনি আজকে একজনকে খারাপ বলবেন, সে 5 বছর পর অনেক কাজ করে সে এক্সপার্ট হয়ে যাবে। এখন যারা কাজ করতেছে 10 বছর পর তারা অনেক বৃদ্ধ হয়ে যাবে আর কাজ করতে পারবে না। তো অবশ্যই যে এখন নতুন শুরু করতে সে 5 বছর পর ভালো হবে, অনেক বেস্ট কাজ করবে। বাট যারা করতেছে অনেক বছর যাবত তাদের কাজ আরও বেশি সূক্ষ্ম হবে, এটা স্বাভাবিক। তো চলেন আমরা একটু জানি যে কী কী বিষয়গুলো আপনাদের দেখে একটা ক্লিনিক বা একটা ডক্টর সিলেক্ট করা উচিত। প্রথম পদক্ষেপ হয় যে উনি যে এখানে অপারেশন করে সেখানে হাসপাতালের কোয়ালিটিটা কেমন, সেটা কি ওনার নিজস্ব অপারেশন এরিয়া, অপারেশন রুম, নাকি উনি এটা কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়ে করতেছে। কারণ আপনার একটা অপারেশনে যে কোনো প্রবলেম হতেই পারে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে একই পরিমাণ মেডিসিন দিলে দেখা যায় দ্রুত সেটা অবশ্য হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে সময় লাগে। তো সে আপনাকে ওই সময়টা দিতে পারবে কিনা, আপনাকে দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময় দেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে কিনা, এটা আপনাকে প্রথমে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেখানে করতেছেন স্যার কেমন অপারেশন করেছে তার জীবন দশায়। তো আমি প্রথমেই বললাম যে আজকে যে কম করছে সে 5 বছর পর অনেক বেশি কাজ করে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাবে। এখন আপনার চিন্তা এখানে যে কাউকে অভিজ্ঞ করার না, বা কারো এক্সপেরিমেন্টের বস্তু হওয়া না। আপনার এখানে কাজ হচ্ছে আপনি যার কাছে অপারেশন করবেন সে আপনার অপারেশনটা ভালো করে দেওয়ার মতো যোগ্যতা রাখে কিনা। তো এই জন্য তার পূর্বের অভিজ্ঞতা কেমন, সে পূর্বে যে অপারেশন করেছে সেগুলো কেমন হয়েছে এবং সে রেগুলার করতেছে কিনা। এখন আপনি অনলাইনে ভিডিও দেখতে পারেন, এমনও হতে পারে কখনো কখনো ডক্টর 10 জন রোগী এক জায়গায় করে 1 মাসের রোগী একদিনে করে আপনাকে দেখাবে আমি একদিনে 10টা করলাম, হতেও পারে এবং হচ্ছে। এর যাতে বেটার হয় আপনি জাস্ট ইনস্ট্যান্ট একবার না 3বার হাসপাতালে যাবেন, তাদের ইনস্ট্যান্ট রোগীগুলো দেখবেন, কথা বলবেন। হ্যাঁ, দেখা যায় 3 দিন গেলে একদিন দেখবেন অপারেশন হচ্ছে না, বাকি 2 দিন হচ্ছে, এমন হতে পারে। বাট হ্যাঁ, 2 দিন তো হচ্ছে, 3 দিনের মধ্যে 2 দিন হচ্ছে, তার মানে বেশিরভাগ দিনই অপারেশন হচ্ছে। তো এই বিষয়টা আপনি সশরীরে গিয়ে দেখবেন, শুধু আমার ক্লিনিকে না, আপনি প্রতিটি ক্লিনিকে যাবেন, গিয়ে গিয়ে দেখে আপনি নিজে বাস্তবতা উপলব্ধি করবেন, উপলব্ধি করে অপারেশন করবেন। তাহলে আপনি এখানে ঠকার বা আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকতে পারবেন। তো প্রথম যেটা বললাম যে হাসপাতালের ক্যাপাসিটি কেমন দেখবেন, দ্বিতীয়ত ডক্টর অভিজ্ঞতা, তৃতীয়ত হচ্ছে প্রাইজিং। প্রাইজিংয়ের উপর নির্ভর করে আপনার সেবার কোয়ালিটি এবং কী কী পরিমাণ বা কী কী সেবা দিবে। এখন আপনি ভাবতেছেন যে অমুক ডাক্তার কম নিচ্ছে বেশি নিচ্ছে, আসলে তা না। আপনার টাকা দিয়েই আপনাকে সেবা দিচ্ছে, সে আপনার থেকে 10,000 টাকা নিলে 10,000-এর মধ্যে আপনাকে সেবাও দিবে, তার বেনিফিট রাখবে। সে 1 লক্ষ টাকা নিলে 1 লক্ষ টাকার ভিতরে সে আপনাকে সেবাও দিবে, তার বেনিফিটও রাখবে। এখন যে 10,000 টাকায় যে সেবা উপস্থাপন করতে পারবে, 1 লক্ষ টাকায় সে চাইলে 1000 গুণ বেশি ভালো সেবা দিতে পারবে। কী কী সেবা দিতে পারবে? ভালো একটা পরিবেশ দিবে, অধিক সময় দিয়ে আপনার অপারেশন করবে। আমাদের এখানে যেমন 2 জন সার্জন একসাথে মিলে সম্মিলিতভাবে দেখে শুনে কাজ করে, সেটা করতে পারবে। আপনাকে অনেক ধরনের সেবা যেগুলো পরবর্তীতে কম টাকার ডাক্তাররা নিবে, সেটা তারা নিবে না, তারা ওই সেবাটা দিয়েই নিচ্ছে। তো আপনি সেবার মান ভালো পাচ্ছেন, পরিবেশ ভালো পাচ্ছেন, পরবর্তীতে কোনো হিডেন চার্জ পাচ্ছেন না, পরবর্তী সেবা ফ্রি পাচ্ছেন, একটা কোয়ালিটি পাচ্ছেন, একটা কোয়ালিটি বিষয় আছে। অনেকে মোবাইল কিনে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল। অফিসিয়াল ফোনগুলো কিন্তু দাম বেশি, আনঅফিসিয়ালের দাম কম, কিন্তু অফিসিয়ালে আপনি 1 বছরের গ্যারান্টি পান, যেটা আনঅফিসিয়ালে পান না।
তো অবশ্যই আপনার টাকা দিয়ে আপনাকে সেবা দিবে, সেটি যে টাকাতে দিবে না। সো আপনি 1 লাখ টাকার সেবা 10,000 টাকায় কখনো পাবেন না, দিতেই পারবে না। আপনি তার দোষ দিতে পারবেন না যে সে তাকে দোষারোপ করবেন যে সে দিচ্ছে না। অবশ্যই সে দিতে পারতেছে না আপনাকে কম পয়সা দেওয়ার জন্য। তো অবশ্যই আপনি যে টাকা দিচ্ছেন ওই টাকায় আপনি সঠিক সেবা পাচ্ছেন কিনা বা পাবেন কিনা বাজার অনুসারে সেটা ভেবে আপনাকে আগাতে হবে। তৃতীয়ত হচ্ছে ডক্টরের আন্তরিকতা। ডক্টর খুবই ভালো, কিন্তু অপারেশনের পর পেশেন্টকে চিনেই না, কথাই বলে না। অবশ্যই স্কিপ করবেন। 100 জনে একজন হলেও সমস্যা ফিল করবে, 50 জনে একজন হলেও সমস্যা ফিল করবে। ফিল করাটাই স্বাভাবিক, এটা নেচার। বাট যদি আপনাকে প্রপারভাবে তারা আপনাকে হেল্প না করে, অবশ্যই আপনি সেটা স্কিপ করবেন। কারণ আপনার প্রবলেম হলে যদি আপনার ডক্টর সাপোর্ট না দেয়, সেটা বড় ধরনের মানসিক অশান্তিতে পরিণত হবে। তো এই জায়গাটা আপনি স্কিপ করবেন। আমরা প্রথমে কি বললাম যে হাসপাতালের ক্লিনিকের পরিধি, ডক্টরের অভিজ্ঞতা, সেবার মান, ডক্টরের আন্তরিকতা। এরপরে আসে আপনি যে ক্লিনিকে অপারেশন করবেন তার আশেপাশে থাকার ব্যবস্থা কি, রেগুলার হোটেল পাওয়া যায়, খাবারের দোকান আছে, ওষুধের দোকান আছে, যাতায়াত ব্যবস্থা কেমন, এই জিনিসগুলো দেখবেন। কারণ অপারেশন করে বেরোয় আসার পর যদি আপনি ভালোভাবে থাকতে না পারেন তাহলে আপনার সমস্যা। হাসপাতালে থাকতে হবে এমন কিছু না, এটা ওরকম অপারেশন না যে আপনি হাসপাতালে থাকবেন। খুবই সিম্পল একটা অপারেশন, বাট কোয়ালিটির একটা বিষয় তো থাকে। তো মোটামুটি এই বিষয়গুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এবং আরেকটা সচেতন থাকতে হবে, কোনো প্রতিনিধির কথায় বিভ্রান্ত হবেন না। আমি একটা ক্লিনিকে কাজ করি, আমি চাইবো আমার এই ক্লিনিকে রুগী আনা। আরেকজন ব্যক্তি একজন ক্লিনিকে রুগী দেয়, সে ওইখানে পার্সেন্ট পায়, সে চাইবে তার ওইখানে আপনি যান, সে লাভ করুক। তো এই জিনিসগুলো চাওয়া পাওয়া আসলে কখনোই খারাপ না, তবে আপনি এই সব কিছু দেওয়ার পর আপনি ঠিকঠাক পাচ্ছেন কিনা ওইটা দেখবেন। তো নিজে যাচাই করবেন, বাছাই করবেন, দেখে তারপর চিকিৎসা নেবেন। আমরা ওপেনলি বলি, আসেন দেখেন জানেন, যেটা বাংলাদেশে দ্বিতীয় কেউ বলে না। তো অবশ্যই দেখে বুঝে সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।